আল হজ হজের আর মাত্র ৪৭ দিন বাকি রয়েছে। এখন আপনাদের সামনে আমি হজ সংক্রান্ত বিষয়ে কয়েকটি কথা আলোচনা করতে চাই। যে হজ আমরা করতে যাই সেই হজের আর ৪৭ দিন বাকি রয়েছে। প্রিয় ভাইয়েরা, হজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরিয়া সম্মত প্রদত্ত নিয়ম অনুসারে ইহরাম বাঁধার পর পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ করা। হজ কাকে বলে? হজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়ত প্রদত্ত নিয়ম অনুসারে ইহরাম বাঁধার পর পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখ ও সময়ে বিশেষ কিছু কাজ করার নাম হচ্ছে হজ। রুদ্দুল মুখতার ৩য় খণ্ড ৫১৬ রশিদিয়া। হজের সফর সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়। হজে যাওয়ার সময় নিয়ত বিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করছি এমন নিয়ত করবে। লোকে হাজি বলবে, সম্মান দেখাবে, প্রসিদ্ধি অর্জন হবে, ব্যবসা ভালো জমবে, ইলেকশনে ভালো করা যাবে। এই ধরনের মনোভাব নিয়ে হজ করলে সওয়াব তো হবেই না, বরং লোক দেখানো রিয়ার কারণে গুনাহ হবে, আপনার টাকা পয়সা নষ্ট হবে, হজ হবে না। রিয়া বা লোক দেখানো এমন ভয়ানক গুনাহ যে এই একটি গুনাহের কারণে বড় বড় আলেম, শহীদ ও দানবেরগণ জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। রিয়া থেকে বাঁচার জন্য নিজের হজের ঘটা করে অন্যের কাছে না বলা উচিত। তবে কেউ জিজ্ঞেস করলে মাসআলার আলোচনা হিসাবে বলতে কোনো দোষ নেই। সহিহুল মুসলিম হাদিস নাম্বার ১৯০৫। হজ্জের সফরের আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন যিনারা হজ করার ইচ্ছা পোষণ করবেন তাদের আনুষঙ্গিক কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ১ হচ্ছে পাসপোর্ট তৈরি করা। ২ হচ্ছে সরকার অনুমোদিত বিশ্বস্ত কোনো হজ এজেন্সি বা কোনো ট্রাভেল এজেন্সি এর মাধ্যমে ভিসা, বিমানের টিকিট এবং রিয়াল বা ডলার সংগ্রহ করতে হবে। হজের জন্য প্রয়োজনীয় সামগ্রী, হজের সফরকারীর জন্য যেসব মাল সামানা সাথে নেওয়া উচিত তার একটা তালিকা আপনাদের সামনে পেশ করছি। ১ নম্বর হচ্ছে পাসপোর্ট, ২ নম্বর ভিসা, ৩ নম্বর বিমানের টিকিট, ৪ নম্বর রিয়াল বা ডলার। হজের মাসাইল সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো মুফতি, কোনো আলেম সাহেবের লেখা কিতাব সাথে রাখতে হবে। তারপর মাঝারি ধরনের একটি ব্যাগ বা লাগেজ, ছোট একটি ব্যাগ যা মিনায় মান সামান নেওয়ার জন্য ব্যবহৃত হবে, এবং হাজি বেল্ট, এগুলি আপনাদের লাগবে। ৯ নম্বর হলো গলায় ঝুলিয়ে রাখার মতো একটি ব্যাগ যাতে পাসপোর্ট, টিকিট ও হজের মাসলা মাসাইল সংক্রান্ত বই রাখা যায়। ১০ নম্বর ২ সেট ইহরামের কাপড়, ৩ গজ করে ২.৫ হাত পানা, ২ পিস গায়ের ও ২.৫ গজ করে ২.৫ হাত পানা, ২ পিস লুঙ্গির মতো পরার জন্য নিতে হবে। ইহরামের কাপড় সাদা হওয়া ভালো।
যেটা করা হবে সেটা মোটা হওয়া উচিত। 11 নাম্বার, 3 সেট বা 4 সেট সেলওয়ার পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, গামছা, টুপি, পকেট রুমাল প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী সাথে নিতে হবে। 12 নাম্বার, মহিলাদের জন্য নিজেদের ব্যবহারের সব ধরনের কাপড় এবং পর্দা করার জন্য বড় চাদর ও রশি, চাদর বা পাতলা কাঁথা থাকবে। 13 নাম্বার, শীতের মৌসুম হলে প্রয়োজনীয় শীতের কাপড়। 14 নাম্বার, ছোট একটি চাকু, নখ কাটার মেশিন, মোচ কাটার কাঁচি, ব্লেড, ছোট আয়না, সুই সুতা, লৌহজাত দ্রব্যগুলো বিমানে বড় ব্যাগে দিয়ে দেবে, নিজেদের সাথে ব্যাগে রাখবে না। মেশওয়াক, ব্রাশ, টুথপেস্ট, প্রয়োজনীয় সাবান, নীল, টয়লেট টিস্যু, টিস্যু পেপার, স্টিল বা মেলামাইনের একটি প্লেট, একটি গ্লাস ও একটি ছোট চামচ, একটি দস্তরখান, খাতা কলম, গরমের দিন ছোট একটি ছাতা, স্কোয়াশ স্যান্ডেল, সুগন্ধিযুক্ত তেল, সুগন্ধিমুক্ত তেল, ভেসলিন, ক্রিম, মাথা ব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, বমি, পেট, খাবারের ওষুধ, খাওয়ার স্যালাইন এবং নিজেদের ব্যবহার্য ঔষধ এগুলি প্রাথমিক চিকিৎসার জন্য কাছে রাখতে হবে। বাংলাদেশে 1000 টাকা সাথে রাখা, যাতে দেশে ফিরে প্রয়োজনীয় বাড়ি যাওয়ার ভাড়া মেটানো যায়। পাসপোর্ট, টিকিট ইত্যাদির 2-3টা করে ফটোকপি ভিন্ন 2-3 দিন জায়গায় রাখা, 1-1.5 কেজি ভালো চিড়া ও গুড় এবং তায়াম্মুমের মাটি এগুলো সাথে রাখতে হবে। উল্লেখিত তালিকা যা দিলাম সেই তালিকা দ্বারা হজের সফরে প্রয়োজনীয় জিনিস সম্পর্কে একটা ধারণা দেওয়ার উদ্দেশ্য প্রত্যেকে নিজেদের রুচি ও প্রয়োজন অনুসারে এর মধ্যে কম বেশিও করতে পারেন। তাছাড়া এসব জিনিস মক্কা মদিনার মার্কেটে কিনতে পাওয়া যায়, তাই কেউ যদি এসব জিনিস দেশ থেকে বয়ে নিয়ে যাওয়া ঝামেলা মনে করেন তাহলে সেইখান থেকেই কিনে নিতে পারবেন। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে হজ কার উপর ফরজ। ভালো করে শুনুন, হজ যাদের উপরে ফরজ, যারা মালিকানায় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এবং নিজে ও পরিবারের ভরণ পোষণের খরচের অতিরিক্ত এই পরিমাণ টাকা পয়সা বা সম্পত্তি আছে যা দ্বারা হজে যাওয়া আসা ব্যয় এবং হজকালীন সাংসারিক খরচ হয়ে যায়, তার উপর হজ করা ফরজ। আদ-দুরুল মুখতার, মারিদুল মুখতার, 2য় খণ্ড, 458 নম্বর। হজ যে বছর ফরজ হয় সে বছরে আদায় করা ওয়াজিব। গ্রহণযোগ্য কোনো ওজর ছাড়া হজ বিলম্বিত করলে গুনাহ হবে, তবে পরবর্তীতে হজ আদায় করে নিলে এই গুনাহ মাফ হয়ে যাবে। উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, হজ সংক্রান্ত বিষয়ে যে কথাগুলি ধারণা দিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ হজ যারা করার ইচ্ছা পোষণ করবে, নিয়ত করবে, হজ তাদের উপর খরচ, যাদের ব্যক্তিগত খরচ, পরিবারের খরচ সব কিছু মেটানোর পরে অতিরিক্ত অর্থ থাকবে এবং হজ্জে যাওয়া এবং আসা, সেখানে খাওয়া থাকা এই সমস্ত খরচগুলি বহন করতে পারবে, পরিবারকে দেখাশোনা, পরিবারের প্রয়োজন সেরে নিতে পারবেন, তাদের উপর হজ করা খরচ। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
নিষ্পাপ মাসুম হয়ে যায়। যেমন তার মা এইমাত্র সন্তান প্রসব করলে যেমন সন্তানকে নিষ্পাপ মাসুম হয়ে যায়, ঠিক অনুরূপভাবে যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তারা মাসুম বেগুনাহ হয়ে বাড়িতে ফিরে আসে। আসল এ হজ হচ্ছে অন্যতম একটি রুকন, যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। যে বছর হজ ফরজ হয়েছে সেই বছরে হজ করা ওয়াজিব ফরজ। অতএব আল্লাহ তাআলা তিনি আমাদেরকে হজ করার মানসিকতা দান করুন এবং হজের কোনো তথ্য, হজের ব্যাপারে কোনো প্রয়োজনীয় মাসআলা মাসায়েল, কোনো প্রয়োজনীয় জিজ্ঞাসা আমার যদি থাকে, নির্ভরযোগ্য একটি কাফেলা সন্ধান যদি পেতে চান তাহলে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ নির্ভরযোগ্য একটি সুন্দর কাফেলা তথ্য আপনাদেরকে দিতে পারবো। কারণ অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হন, টাকা পয়সা দিয়েছেন, জমা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, ভিসা দিয়েছেন, এসব কিছু দেওয়ার পর অনেক সময় অনেক বিভ্রান্তির শিকার হন, অনেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ওই ধরনের ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই জন্য নির্ভরযোগ্য কোনো কাফেলার সন্ধান যদি পেতে চান, ইনশাআল্লাহ নির্ভরযোগ্য